ভারত সরকার একটা কড়া পদক্ষেপ নেবে কি? এমনিও পরিস্থিতি বদলাচ্ছে, সিচুয়েশন চেঞ্জ হচ্ছে। ডোনাল্ড ট্রাম্প আগেই বলে রেখেছেন যে ডিপ স্টেট এবং তাদেরকে যারা ফান্ডিং করছে এবং ডিপ স্টেট যাদেরকে ফান্ডিং করছে তাদের জন্য খুব খারাপ সময় আসতে চলেছে। 20 তারিখ ডোনাল্ড ট্রাম্প শপথ নিচ্ছেন, অর্থাৎ বড়সড় পরিবর্তন, বড়সড় একটা ধাক্কা বোধহয় এই সমস্ত সোশ্যাল মিডিয়া মাফিয়াদের ওপর আসতে চলেছে, মানে এই সাইবার মাফিয়াদের ওপরে যারা এই স্লিপার সেল হিসেবে কাজ করছে তাদের ফান্ডিংয়ের ক্ষেত্রে। আর দ্বিতীয়ত হচ্ছে মানে তাদের প্রোফাইলগুলো আদৌ নিজেদের প্রোফাইল তারা রাখতে পারবে কিনা সন্দেহ আছে। এবং দ্বিতীয় রয়েছে ভারত, যে প্রশ্নটা বারবার করে উঠছে, কিছুক্ষণ রক্তিমবাবু আবেদন করলেন, ভারত সরকারকে নিঃসন্দেহে এই ডিজিটাল পলিসি নিয়ে নতুন করে কিছু ভাববে? না, প্রথম কথা বলতে হয় যে এই যে আপনি দেখতে পাচ্ছেন যে ভারতকে ডিস্টেবিলাইজ করার জন্য বা ভারতের গণতন্ত্র, ভারতের জাতীয়তাবাদকে ধ্বংস করার জন্য ডিপ স্টেট কতটা সক্রিয় এবং কতটা তারা কাজ করে চলেছে প্রতিনিয়ত, এবং তারই একটা অংশ কিন্তু আপনি আজকে দেখতে পাচ্ছেন যেটা বাংলাদেশ, মানে অধুনা যেটা পূর্ব পাকিস্তান হয়ে গেছে, সেখানে তারা কিভাবে সক্রিয়। এইবার একদিকে রয়েছে যেমন এই ইসলামিক মৌলবাদ, তাদের যেমন লক্ষ্য রয়েছে গজওয়ায়ে হিন্দ, আরেকদিকে রয়েছে এই ডিপ স্টেট যাদের লক্ষ্য রয়েছে ভারতীয় জাতীয়তাবাদ, ভারতীয় গণতন্ত্র এবং ভারতীয় সার্বভৌমত্বকে নষ্ট করা। এবার দুজনের লক্ষ্য যখন কোনো না কোনো জায়গায় কমন মিনিমাম প্রোগ্রামে এসে দাঁড়াচ্ছে, তখন তার সামনে কোথাও রিপাবলিক বাংলা বাধা হয়ে দাঁড়াচ্ছে, কোথাও ভারতের শাসক দল হিসেবে আমাদের দল বিজেপি বাধা হয়ে দাঁড়াচ্ছে। তার জন্য যেমন আপনাদের এডিটররা, আপনাদের সাংবাদিকরা যেমন এই চক্রান্তের শিকার হচ্ছেন, তেমনি প্রধানমন্ত্রী যখন কোনো একটি বিষয় নিয়ে ফেসবুকে পোস্ট করছেন, খুব ইন্টারেস্টিং, সেখানে যেমন নক্কারজনক মন্তব্য, সেখানে হাহা রিয়াক্টের বন্যা দেওয়া হচ্ছে, যেটা নিয়ে আপনাদের একজন এডিটর শো করেছিলেন, কিন্তু অন্য প্ল্যাটফর্মে কিন্তু সেই দাপটটা দেখা যাচ্ছে না। এইবার এই যে মেটার প্ল্যাটফর্মে এই যে এই ধরনের নগ্ন ভারত বিরোধিতা যেটা চলছে, এইটা কিন্তু 20 জানুয়ারির পর থেকে কিন্তু বন্ধ করা হবে, এটা খুব পরিষ্কারভাবে। কারণ এই যে মেটা প্ল্যাটফর্মের নিয়ন্ত্রণ আমেরিকা থেকে হচ্ছে, রাশিয়া অলরেডি বলেছে যে যে সমস্ত হ্যাকার গ্রুপগুলো রয়েছে তার মধ্যে প্রথম 7 জন, 10-এর মধ্যে প্রথম 7টাই বাংলাদেশ থেকে অপারেট হচ্ছে। এবার এই যে অপারেশনগুলো, এই যে যাদের এই যে একটু আগে বললেন না উপদেশটা, ছলে বলে কৌশলে, বল তো আপনাদের নেই, আপনারা এই ছলটাই করতে চাইছেন। আর এই ছলকে মহাভারতের সময় থেকে কিন্তু এই ভারতের বুকে ধর্ম, সনাতন ধর্ম এখানে কিন্তু কবর চাপা দিতে জানে। তাই এই যে ছল আপনারা করছেন, সনাতনের কথা বলতে গেলে আপনি জানেন ফরিদপুরে একটি হিন্দু পরিবার, আমি যেহেতু ফরিদপুরের থেকে উদ্বাস্তু, আমি খবর পেয়েছি এই গত সপ্তাহে আপনার শো ফরিদপুরের পরিবারের একটি যুবক শেয়ার করেছে বলে তার বাড়িতে আগুন লাগানো হয়েছে। সনাতন আক্রান্ত হচ্ছে, সনাতনীরা আক্রান্ত হচ্ছে, সেই নিয়ে আপনারা আওয়াজ তুলছেন এবং সেটা ফেসবুকে শেয়ার হয়েছে বলে এই উগ্র জিহাদি জামাতিরা তাদের বাড়িতে আক্রমণ করছে। অর্থাৎ এরা সত্যকে ভয় পায়, এরা সত্যকে ভয় পায়, এরা সনাতনকে ভয় পায়, এরা মুক্ত কণ্ঠকে ভয় পায়। কিন্তু মুক্ত কণ্ঠের পক্ষে, সত্যের পক্ষে, সনাতনের পক্ষে প্রত্যেক ভারতীয় লড়াই করবে। এবং আর আপনি দেখুন ইউনুস সংক্রান্তি চলে আসবে, আমরা লড়াই তো করছি অঙ্কন, আমি আশা করি যে ভারত সরকারের মন্ত্রক, নির্দিষ্ট মন্ত্রক, তারাও যেন এই বিষয় নিয়ে একটা কঠিন পলিসি নেয়। পাকিস্তানকে ঠান্ডা করেছে, আমরা পাকিস্তানকে ঠান্ডা করেছি, আর এই যারা পাকিস্তানের কাছে শিশু হয়ে যারা নতুন এই যে বিএনপি এবং জামাত যারা পাকিস্তানকে বাবা বানিয়েছে, এখন এদেরকে ঠান্ডা করতে কতক্ষণ? নিঃসন্দেহে রিয়েল লাইফে আমরা ঠান্ডা করে দেখেছি, এবার সোশ্যাল লাইফেও ঠান্ডা করাটা দেখা বাকি, এবং আশা করছি সেটা করা হবে। সোজাসুজি স্বর্ণালীর শো শেয়ার করার জন্য এত বড় ঘটনা ঘটেছে, এটা ফরিদপুরের ঘটনা শেয়ার করলেন অঙ্কন, আমার নিজের খারাপ লাগছে, কিন্তু ভালো লাগছে এটা ভেবে শুধুমাত্র যে নিঃসন্দেহে এটা বেশি দিন নয়, আর এটারও জীবন শেষ হয়ে এসছে, সময় একদম শেষ। রক্তিম, এক লাইন, জাস্ট এক লাইন। এরাই সেই শক্তি যারা ব্লগার অভিজিৎকে হত্যা করেছিল, ঠিক একদম এরাই সেই শক্তি। এরা যদি পারতো তাহলে ভারতে এসে আমাদেরকেও হত্যা করতো, একদম খুব পরিষ্কার, আমাদেরকেও হত্যা করতো। সময় একদম শেষ। কিন্তু এদেরকে আমি আবার সাবধান করতে চাই যে আপনাদের দিন কিন্তু শেষ হয়ে আসছে, আর মরে যাওয়ার আগে একবার জ্বলে ওঠার মতো এরা এই কাজগুলো করছে, কিন্তু হাস্যকর, আপনারা বেশি দিন দাঁড়াতে পারবেন না। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।